আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। ট্রেড অ্যান্ড লার্ন উইথ তন্ময় চ্যানেলের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লিকুইডিটি প্রোভাইডার কি, কারা এই লিকুইডিটি প্রোভাইডার এবং লিকুইডিটি প্রোভাইডার জিনিসটা কিভাবে মার্কেটে কাজ করে এবং লিকুইডিটি প্রোভাইড করে যারা প্রোভাইড করে তারা কিভাবে এখান থেকে বেনিফিট পায়, মানে তারা এখান থেকে কিভাবে লাভবান হয়। তো প্রথমে বলি লিকুইডিটি প্রোভাইডার কাকে বলে। লিকুইডিটি প্রোভাইডার হলো সেই ব্যক্তি, ব্যাংক বা প্রতিষ্ঠান যারা ট্রেডিং মার্কেটে বাই বা সেল অর্ডার সরবরাহ করে, মানে যে কোনো ট্রেডের লেনদেন সহজ করার জন্য কাজ করে, তারা হলো লিকুইডিটি প্রোভাইডার। এদের কাজ হচ্ছে মূলত মার্কেটে লিকুইডিটি তৈরি করা, কারণ আমরা সবাই জানি ফরেক্স মার্কেট চলে লিকুইডিটির ওপরে। এখন লিকুইডিটি বিষয়টা কি যারা জানেন না, ইউটিউবে অনেক ভিডিও আছে এবং আপনারা যদি চান তো কমেন্টে জানাতে পারেন। আমি অ্যাডভান্সভাবে লিকুইডিটি কি এটা নিয়ে একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, একটু সহজ করে বলি। মনে করেন লিকুইডিটি প্রোভাইড করাটা কেন জরুরি। মনে করেন যে কোনো সময় কেউ যদি কিছু কিনতে চায়, আমরা জানি ফরেক্স মার্কেটে কেউ যদি কোনো কিছু বিক্রি করে মানে অপর পাশ থেকে কাউকে কিনে নিতে হয়, মানে মানে যদি কেউ কিছু বিক্রি করতে চায় মানে সেল করতে চায় অপর পাশ থেকে কাউকে বাই করতে চায়, এবং কেউ যদি বাই করতে চায় মানে অপর পাশ থেকে তখন কাউকে না কাউকে বিক্রি করা লাগছে। এখন আপনি দেখেন ট্রেড করার সময় আপনি হুটহাট করে হচ্ছে যে ট্রেড নিয়ে ফেলছেন বা হচ্ছে যে ট্রেড করে ফেলছেন, তো আপনি কীভাবে করছেন দেখেন। আমি হচ্ছে যে ল্যাপটপের স্ক্রিনে দেখাচ্ছি, হুটহাট করে দেখেন কিছু, আমি উদাহরণ দেখাচ্ছি, কিছু ট্রেড আমি হুটহাট করে কিছু ট্রেড নিয়ে ফেলছি। তো আমি এই যে ট্রেডটা নিচ্ছি, বাই করছি, তো সাথে সাথে কে কিনছে বা হচ্ছে যে আমি যে সেল করছি সাথে সাথে এটা হচ্ছে কে কিনে নিচ্ছে, এইটা হচ্ছে যে লিকুইডিটি প্রোভাইডারের কাজ। মানে আমি আরও সহজভাবে আপনাকে বলি, লিকুইডিটি প্রোভাইডার হচ্ছে ধরেন আপনি গোল্ডের মার্কেটে এক লটে কোনো কিছু হচ্ছে বাই করতে চাইছেন, এই সময় লিকুইডিটি প্রোভাইডাররা করে কি, ওই সময় ওরা আগের থেকেই এক লটের সেল অর্ডার ওরা হচ্ছে যে ওদের পক্ষ থেকে নিয়ে রাখে, যার সাথে সাথে আমরা ট্রেড করলে ট্রেডটার সাথে সাথে এক্সিকিউট হয়ে যায়। মানে ওরা আগের থেকেই অনেক অর্ডার, বাই অর্ডার সেল অর্ডার মার্কেটে নিয়ে রাখে। কারণ আমরা যদি সাথে সাথে হচ্ছে যে বাই করি, ওরা সাথে সাথে সেখান থেকে সেল করে দেয়, এবং আমরা যদি হচ্ছে সেল করি সাথে সাথে ওরা বাই করে নেয়। মানে আমরা কেনা বেচার জন্য যাতে কাউকে খুঁজতে না হয়, দ্রুত সময় আমরা লেনদেন করতে পারি। এইটা হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার, ওদের কাজ মূলত এটা হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার। এখন আসি এই লিকুইডিটি প্রোভাইডার কারা, মানে কারা এই লিকুইডিটিটা প্রোভাইড করে। প্রথমেই তারা আসে, তারা হচ্ছে বড় বড় ব্যাংক, যেমন এই ব্যাংকের মধ্যে আছে জেপি মর্গান, গোল্ডম্যান স্যাক্স, সিটি, তারপরে বার্লাইস, এই টাইপের ব্যাংকগুলা। তারপরে যারা লিকুইডিটি প্রোভাইড করে এদের মধ্যে আছে অধিকাংশ হেল্পস ফান্ড বা বড় বড় ইনস্টিটিউশনাল হচ্ছে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো। তারপরে ইসিএন ও এসটিভি ব্রোকারের সাথে ব্যাক এন্ডে যুক্ত প্রতিষ্ঠান। তারপরে মার্কেট মেকার যারা আছে, মানে যাদের ক্যাপিটাল অনেক বড়, মার্কেটে যারা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে, তারা এটা করে। আচ্ছা, এই লিকুইডিটি প্রোভাইডার এদের মার্কেটে কেন এত গুরুত্ব বা হচ্ছে কেন এদের দরকার, লিকুইডিটি প্রোভাইডার ছাড়া মার্কেটে মানে ওদের কি দরকার, এদের কেন গুরুত্বপূর্ণ সেটা বলে। এরা যদি মার্কেটে না থাকে তাহলে বাই অর্ডার সেল অর্ডার এটা কোনোটাই মিলবে না। আপনি সাথে সাথে বাই করবেন, সেল করবেন, কে কিনবে বা কে বিক্রি করবে এটা তো মিলবে না। কখন কে কিনবে না কিনবে এটা তো পারবে না। আর স্প্রেড বাড়বে, আমরা যে ট্রেড করার সময় যে ব্রোকারকে স্প্রেড চার্জ দিই এটা তখন বেশি হবে। যদি হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে লেনদেন করা না যায় বা বিডিং বা আস্কিং প্রাইসের মধ্যে যদি খুব বেশি পার্থক্য না থাকে তাহলে স্প্রেড কমে, বাইরে গেলে তখন স্প্রেড বাইরে যায়, তখন খরচ বাইরে হবে, স্লিপেজ হবে বেশি। হাই ভলিউম ট্রেডার বা প্রফেশনাল ট্রেডাররা মার্কেটে সহজে ট্রেড করতে পারবে না, মানে যারা হাই ভলিউমে ট্রেড করে বা হচ্ছে যে প্রফেশনাল যারা ট্রেডার ওরা ট্রেড নিচ্ছে বা এই করছে, তারা তো হচ্ছে সবসময় ট্রেড করতে পারবে না, কারণ সবসময় তো অর্ডার মিলবে না যদি এমন হচ্ছে আগের থেকে বাই অর্ডার বা সেল অর্ডার না থাকে। এটা একটা ব্যাপার। আচ্ছা, এবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে বাইনারি ট্রেডিংয়ে লিকুইডিটি প্রোভাইডার জিনিসটা আছে কিনা। তো আমি আগের থেকে উত্তরটা দিয়ে দিচ্ছি। বাইনারি ব্রোকাররা সাধারণত লিকুইডিটি প্রোভাইডারের সাথে যুক্ত না, কারণ তারা নিজেরাই হচ্ছে যে একটা নিজেদের মধ্যে চার্ট তৈরি করে, কারণ এখানে বেশিরভাগ ওটিসি মার্কেট, অর্থাৎ তুমি হারলে তারা জিতে, আবার আপনি মনে করেন যে আমরা জিতলে তারা হারে। সো তাই বাইনারি এক প্রকার অফ মার্কেট গ্যাম্বলিং বলা যায়। সো এখানে কোনো লিকুইডিটি প্রোভাইডারের ব্যাপার নাই। আর রিয়েল মার্কেট যেগুলো সেগুলো তো আছেই, সেগুলোর হিসাব তো আলাদা। আচ্ছা, এবার বলি লিকুইডিটি প্রোভাইডারদের লাভ কোথা থেকে আসে, মানে ওরা যে এত টাকা খাটায় আগের থেকে সব কিছু কিনে রাখে, এত টাকা খাটায় রাখে মার্কেটে, তো ওরা কীভাবে লাভ করে।
তো লিকুইডিটি প্রোভাইডাররা প্রথমত মূলত লাভ করে হচ্ছে বিড অ্যান্ড আস্ক প্রাইজের ওপর, মানে হচ্ছে আমাদের যেটা স্প্রেড চার্জ কাটে, তাই না? বিডিং আর আস্কিং প্রাইজের মাঝখানে যে হচ্ছে যে গ্যাপটা থাকে সেটা তো আমাদের স্প্রেড কাটে ব্রোকাররা। সো ওই যে প্রতিটি কারেন্সি পেয়ারে বিড প্রাইস তারা মানে যারা কিনতেছে আস্ক প্রাইস তারা বিক্রি করতেছে আলাদা হয়। এই দুই দামের মনে করি দুই দামের মাঝে যে পার্থক্যটা আছে এটাই হচ্ছে ব্রোকাররা পায়। সো এইটাই হচ্ছে যে ওদের লাভ হয়, এই যে স্প্রেড চার্জটা কাটে এটা হচ্ছে ওদের লাভ। উদাহরণ যেমন দিই, ইউরোএসডি এর বিড হয় ধরেন 1.1050 ওর প্রাইস, আর আক্স হয় 1.1052, তাহলে 2 পিপসের স্প্রেড তারা লাভ করে। এই যে 2 পিপসের গ্যাপস আছে এই 2 পিপসের স্প্রেড তারা লাভ করে, মানে এখানে তাদের একটা সেফ লাভ। তো ট্রেডিং ভলিউম এখন ধরেন তারপরে একটা কীভাবে তারা লাভ করে, ট্রেডিং ভলিউম থেকে তারা লাভ করে। মনে করেন ট্রেডিং যে ভলিউম হয় অনেক সময় ওই ভলিউমের একটা কমিশন তারা পায়, অনেক সময় ইসিএন এসটিপি সিস্টেমে যারা লিকুইডিটি তারা নির্দিষ্ট ভলিউমের উপর একটা কমিশন পায়। তারপরে মার্কেট মেকিং মডেল, কিছু লিকুইডিটি প্রোভাইডার মার্কেট মেকারের মতো কাজ করে, তারা সরাসরি বাই এবং সেল দুটো অফার করে, মাঝের গ্যাপে তারা সবসময় লাভে থাকে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে মার্কেট মেকিং মডেল, তারা একটা নিজেরাই মার্কেট মেকিং মডেল তৈরি করে। তারা হচ্ছে যে বাই এবং সেল দুটো অর্ডারই মনে করেন আপনাকে অফার করছে, এবং তারা হচ্ছে এই দুইটার মনে করেন আপনি এই দুইটার কেনা বেচার মাঝখানে যে গ্যাপটা থাকছে এই গ্যাপ থেকে তারা সবসময় প্রফিট করে। মানে একদম বাংলা ভাষায় বললে তারা হচ্ছে মার্কেট মেকার, বুঝছেন? তারা চাইলে যে কোনোভাবে মার্কেটকে ঘোরাতে পারে, তারা সব দিক থেকে লাভে থাকে। তারা আরেকটা মার্কেটে আনস্টেবল যে মোমেন্ট তৈরি হয়, মার্কেটে যে আনস্টেবল একটা মোমেন্ট তৈরি হয় সেই মোমেন্টটাকে ব্যবহার করে তারা হচ্ছে যে লাভ করে। যেমন হচ্ছে মার্কেট ভোলাটাইল অবস্থায় মার্কেট যেমন ভোলাটাইল হয়, অনেক সময় হঠাৎ গ্যাপ তৈরি হয়, তখন তারা কী করে বেশি স্প্রেড সেট করে লাভবান হয়। এখন ভাই মানে সবচেয়ে বাংলা কথা হচ্ছে তারা হচ্ছে মার্কেটের বড় খেলোয়াড়, তাদের ছাড়া ট্রেডিং অসম্ভব। মানে মোট কথা ট্রেডিং সেক্টরটা তাদের হাতে, কোথায় কি হবে না হবে না ওইগুলো ওরা জানে আগের থেকে, সব কিছুই ওরা জানে। এগুলো হচ্ছে যে আপনি কোথায় স্টপ লস দিচ্ছেন, কোথায় টেক প্রফিট সেট করছেন সবই জানে। আপনি বলতে পারেন যে এইগুলো কেমন কথা বললেন, আমি একদিন একটা ভিডিওতে দেখাবো। এইগুলো হচ্ছে যে যারা মার্কেট মেকার না ওরা জানে যে আপনি হচ্ছে যে সব কিছু, তো আপনি জানবে না কেন? আপনি হচ্ছে যে ব্রোকারে ট্রেড করছেন তাদের কাছে তো আপনার সব ইনফরমেশনই আছে। সো তারাও তো লিকুইডিটি প্রোভাইডার, তাই না? তারাও তো অনেক টাকা নিয়ে ট্রেড করে আছে, তারা লিকুইডিটি প্রোভাইডার। সো ওরাও এই সুযোগটাকে কাজে লাগায়। সো আমি আশা করি আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম যে লিকুইডিটি প্রোভাইডার জিনিসটা কী, তারা কীভাবে কাজ করে, তারা কীভাবে লাভ করে, এবং তাদের ছাড়া কেন ট্রেডিং সম্ভব না, এবং ট্রেডিংয়ে তাদের ভূমিকাটা কী। তো এগুলো হচ্ছে যে বলতে পারেন যে ট্রেডিংয়ে এগুলো কী লাগে ভাই, এগুলো হচ্ছে ট্রেডিংয়ের কোর বেসিক। ফরেক্স ট্রেডিং করতে হলে বা হচ্ছে অরিজিনাল ট্রেডিং শিখতে হলে আপনাকে এইসব বেসিক কোর্স শিখতে হবে। এগুলো খুব বেশি মানুষ বলে না, আলোচনা করে না। আপনার এগুলো জানা লাগবে, কেন জানা লাগবে সেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন আমার জন্য। আর ট্রেডিং রিলেটেড যে কোনো প্রশ্ন বা যে কোনো কিছু জানার জন্য আপনি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।